দিনের সেকেন্ড ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখানে এসে বসে মনের আনন্দে ভিডিও করছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করো। হ্যাঁ বাবা, কি নোংরামো চলছে তাই না? যে নিজে নোংরা সে নোংরা নিয়ে আলোচনা করতে বসেছে। ভেবে দেখো একবার, সে যদি নিজে সতীলক্ষ্মী হতো তাহলে নয় মানাতো যে আমি তো সতী, অল টাইম আমি দুধ গঙ্গা জলে স্নান করি আর উঠি, সকালে মুখে মধু তুলসী পাতা দিয়ে আমি আমার কর্মকাণ্ড শুরু করি, মুখের ভাষণ শুরু করি, তাহলে নয় বুঝতাম। শ্বশুর শাশুড়িকে প্রণাম করে দিন শুরু করতাম, তাদের এক কাপ চা দিয়ে ঘুম থেকে ওঠাতাম, তাহলে নয় বুঝতাম যে হ্যাঁ বাবা আমরা কাকে নিয়ে আলোচনা করছি। ও মা গো মা, যে নিজেই গোবটার তলায় ক্যাম্পটা আছে তার মুখে বড় বড় কথা। চলো 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 চলো, মেন কোর্সে যাই, চলো চলো চলো। তুইও তো তোর গুটি কয়েক নোংরা দর্শকদের জন্য এই নোংরামো করতে সাহস পাস। তোকে দেখে কারা? হ্যাঁ, তুই কি ভাবিস ঘরের সতীলক্ষ্মী বউরা তোকে দেখে? তোর মনে হয় এটা? না রে না, তোর থেকেও যারা নগ্ন মানে নোংরা তারা তোকে দেখে, তারা তোকে দেখে আর এরকম সাবাস 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 করে। কারণ তারা জানে ও আমাদের লাইনেই চলে এসেছে, আমরা তো ওই লাইনের, আমরা ওর থেকেও ওপরে, তাই জন্য ওকে সাপোর্ট করে করে ওপরের দিকে তুলছি। তোকে তারাই সাপোর্ট করে যারা তোর থেকেও নোংরা, বুঝেছিস? তুই মন্দিরাকে নিয়ে বসেছিস। হ্যাঁ, মন্দিরা তো নোংরা, মন্দিরা তো স্বীকার করে। আর বুকের ধক, তোর তো ধক ধক, তোর তো আবার একটা ধক না, তোর তো আবার ধক ধক। তা সেই ধক ধক নিয়ে তুই আর বেশি বাড়াবাড়ি করতে আসিস না, বুঝেছিস? মন্দিরা পিন্ডি চটকাচ্ছিস চটকা, কিন্তু তাই বলে তুই নিজেকে সতী এইটা প্রমাণ করিস না প্লিজ। তুই এই যাই হোক, ক্যামেরাটা একটু বসাতে অসুবিধা হচ্ছে, মনের কথা বলতে এসেছি, যেমন করেই হোক মুখটা দেখতে পারলেই হলো, আর কি কথাগুলো শুনতে পারলেই হলো, তাই না? তো তুই আর বেশি ধক দেখাতে আসিস না। ও পুজোর দিনকে অন্য জায়গায় গিয়ে যদি পট খেয়ে থাকে, তুই তো মন্দিরে বসে বসে খেয়েছিস, কি এখন বলছিস জোর গলায় যে ওটা ঠাকুরের সামনে তো খাইনি? ঠাকুরের মূর্তিকে তো আমরা একটা অবয়বকে ভাবি মূর্তি, এই ওই সেই। আসলে তুই কি ঠাকুর মানিস? তুই যে বড় বড় গলায় কথা বলছিস, তুই কি ঠাকুর মানিস? হ্যাঁ, তুই যদি ঠাকুর মানতিস জন্মাষ্টমীর দিন ঠাকুরকে ওই রকম না খাইয়ে না দাইয়ে ওরকমভাবে থাকতে পারতিস না? তোকেও তো দিয়েছিল একটা গোপুসোনা। কত পুজো করিস? হ্যাঁ, বুকের ধকধকানি আলি, কতবার দেখেছি তোকে ননির সেবা করতে, বড় বড় গলায় এসেছে এখানে সতীগিরি করতে, তাই না? তুমি মহান সতী, মন্দিরার সতী, মানে সতীত্ব ছিন্ন ভিন্ন করতে এসেছো। মন্দিরা তো নোংরাই, মন্দিরা তো নিজেই বলেছে আমি নোংরা, আমি খারাপ। তুই তো সতী, তুই তো নিজেকে খারাপ বলবি না। তুই তো নিজেকে খারাপ বলিস একমাত্র তোর বরের জায়গায়, কারণ ওখানে তুই খারাপ, এটা একদম স্ট্যাম্প মারা। ওখানে তুই খারাপ, তোকে যে হিনাল বলেছিল তার পেছনে তো যথেষ্ট কারণ, এখন সেই কারণ একেবারে ছেয়ে গেছে মার্কেট। তারপরেও তোর লজ্জা নেই, তোর কিন্তু লজ্জা নেই। মন্দিরা যদি দোকান কাটা হয়, তুই দোকান কাটা, তুই জিভ কাটা, তুই নাক কাটা, সব কিছু তুই, সব কিছু তুই, এটা মাথায় রেখে দিস, বুঝলি তো? সতীত্ব বেশি সতীগিরি করতে আসিস না এখানে, বেশি সতীগিরি করতে আসিস না। নোংরামোর চরম সীমায় তুইও আছিস। তুই ওকে কি বলছিস? ঠাকুরের মন্দিরের মধ্যে তুই বিমালা কেক খেয়ে এসে জোর গলায় বলেছিস ওটা নিরামিষ কেক ছিল, মনে নেই? মনে নেই? আর এ তো ধক দেখিয়ে স্বীকার করে সব কিছু। তুই কেন স্বীকার করিসনি সেদিনকে? তুই কেন ভিডিও করে বলেছিলি যে না ওটা নিরামিষ কেক ছিল? যদি না বেরিয়ে গিয়ে ওই মৌমিতা, ওই মৌ, ওরা না বলে দিত, তাহলে কি আর আমরা জানতে পারতাম? জানতে পারতাম না। তবুও তোর মুখের কথায় ওখানে তুই বলছিলি এটা কি ডিম দেওয়া কেক, ওখানে বলেছিল না না এটা ডিম দেওয়া কেক না, তার জন্য তুই গপুকে না খাইয়ে ওই ভেপুকে খাইয়েছিলি, মনে আছে? ভেপুকে ডেকে নিয়ে এসে খাওয়ালি, মানে তোর ওই কোলের বাচ্চাটাকে। তোর যাই হোক, সেটা বড় কথা নয়, তোর কাছে সেটা বড় কথা নয়, কিন্তু ও পর খাচ্ছে সেটা তো মহান অন্যায় করেছে। শুয়োরে শুয়োর খাচ্ছে, তুই কি? ও যদি শুয়োরে শুয়োর খায় তুই তাহলে কি? সেটা একবার ভেবেছিস কি? আমি অন্যকে বলছি, কিন্তু আমি নিজে কি? হ্যাঁ, তুইও তো ওই যাত্রী গোত্রের পাত্রেরই, তুই আবার অন্যকে বলছিস কি? ও মদ খায় তুইও মদ খাস, ও বিড়ি সিগারেট খায় তুই লুকিয়ে খাস কিনা তার কি প্রমাণ আছে? ওরটা বলছিস, ওর তোরটা হয়তো দেখতে পাইনি তাই বলছে না। যারা নেশাখোর তারা সব নেশাই ট্রাই করে, তারা সব নেশাই ট্রাই করে। আর তোর বর যেখানে একদম পারমিশন দিয়ে রেখেছে, সাথে নিজে বসে নিজে কিনে এনে দেয়, তুই কত সতীলক্ষ্মী সেটা আর আমাদের জানতে বাকি নেই, বুঝেছিস? সেটা আর আমাদের জানতে বাকি নেই। যার বর নিজেই নিয়ে আসছে হাতে করে, ছুটির সময় নিয়ে এসো কিন্তু বাটলি বাটলি নিয়ে এসো কিন্তু, দুজনে মিলে খাচ্ছিস, তো সেখানে সিগারেট খাচ্ছিস না, তার কি প্রমাণ আছে? সেটাও তোর চলে, যেটা মন্দিরা জানতে পারেনি তার জন্যই বলতে পারছে না। আর যেগুলো জেনেছে ও মাগুমা ও মাগুমা, সেগুলো নিয়ে তোমার মুখে কোনো কথা নেই। তুমি সতী, হ্যাঁ তুমি সতী, সেগুলো নিয়ে বলছিস না কেন?
হ্যাঁ, ওর প্রেম, ওর চলে যাওয়া, ওর গেস্ট হাউস যাওয়া সবই তো বলে দিচ্ছিস। আর তোরগুলো যখন বলছে সেখানে করে ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছিস কেন? সেখানে কেন বন্ধ করে রেখে দিয়েছিস? পাচ্ছিস না সেখান থেকে মুখ বার করে কোনো কথা বলতে, সেগুলো নিয়ে আলোচনা করতে? তোর নামে যখন এত বড় বদনাম দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চ্যানেল থেকে যখন তোকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, তোর মুখে ক্লিপ কেন? তোর মুখে ক্লিপ কেন? নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য মন্দিরা বেড়েছে, তুইও নোংরা কন্ট্রোভার্সি ভিউয়ার্সদের জন্য তুই আজকে এই নোংরা পথে নেমে গেছিস। এমনিতেই নোংরা ছিলি, ধক ধক নিয়ে ঘুরে বেড়াস, আর দেখ তারপর তোর এই অবস্থা। তুই এসছিস অন্যের সমালোচনা করতে, শ্বশুর শাশুড়িকে এক কাপ চাও তো দিস না। দিস কি? মন্দিরা কেন ওদের বাড়ি তরকারি দেয় না? মন্দিরা কেন ননদকে 2 টুকরো মাংস দিল? তাও তো দিল। এক একদিন তো দেখি ওই বাড়িতেই রান্নাবান্না করে খাচ্ছে। তুই কি দেখাতে পারিস? তুই কি দেখাতে পেরেছিস? 4-5 বছর 6 বছর ধরে তো দেখাচ্ছিস ভিডিওতে। কি দেখিয়েছিস সেটা তুই খুব ভালো করেই জানিস, যে তুই কি কি দেখিয়েছিস আর আমরা কি কি দেখেছি তোর শ্বশুরবাড়ি সম্পর্কে, কি কি করেছিস। এখন সত্যি হয়ে গেছো তুমি, না? এখন তোমাকে জোর করে করে দেখাতে হচ্ছে যে এই আমি না বিবাহবার্ষিকী পালন করছি, আমি ভগ্নুর জন্মদিন পালন করছি। গত বছর করিসনি কেন? গত বছর করিসনি কেন? এই কেকটা তো গত বছরও কাটার কথা না? কারণ প্রতিবার যদি দাদু দিদার সামনেই তাদের জন্মদিন পালন হয়, তাহলে গত বছরের কেক কাটাটা নেই কেন? নেই কেন? বন্ধু বান্ধবদের সাথে কাটাই কি করে তাহলে? সে সব ধপের কীর্তন না তুমি তোমার বরের কানে কানে করো, সেগুলো কেউ আমরা শুনতে যাব না। কানে কানে বসে বসে করো, ও দাঁত দাঁড় করে শুনবে দন্তকান্তি, ওই কানে কানে বলো। সভ্য নোংরা মেয়ে ছেলে সবার নিন্দা করতে বসে। এই বেলা ও প্রমাণ দিচ্ছে ঠাকুরের সামনে তো খাইনি, বাইরে খেয়েছি। আরে ওটা তো মন্দির চত্বর, ওটা মন্দিরের ঠিক পাশেই, যেখানে মেন দরজা ঠিক তার পাশেই তুই ছিলি, আর সেইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা ওই ডিমের কেক খেয়েছিস। আবার বড় বড় কথা বলছিস, হ্যাঁ? আর বিড়িমাসি হতেই পারে না, হতেই পারে না। যা যুক্তি এই বোতল রানীর, যা যুক্তি দিয়ে বোঝাবে তোমাদের কাছে সবটাই বোঝাবে এই বোতল রানী। ও মা, মন্দিরের আবার বিড়িমাসির আবার যুক্তি থাকতে পারে নাকি? বিড়িমাসি তো খারাপ, বিড়িমাসি বিড়ি খায়, বিড়িমাসি পট খায়, ইনি কিচ্ছু করেন না, ইনি সতী। মন্দিরে দাঁড়িয়ে কেক ডিমালা কেক খেলো, বাবা ওনার জাত গেল না কেন? কেন 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 গেল না? কারণ মন্দিরের মধ্যে তো ওর খায়নি, ঠাকুরের সামনে খায়নি। ঠাকুর তো একটা মাটির জিনিস, তার মধ্যে আমরা মূর্তি আলোচনা করি ভেবে নিই, কিন্তু ঠাকুর তো নয়, বাবা প্রাণ তো নেই, দেখতে তো পায় না। চিন্তা করো, এর যুক্তিটা তোমরা একবার চিন্তা করো, আর এই যুক্তিকে তোমরা আসো বাহবা দিতে। হ্যাঁ, তোমাদের লজ্জা করে না গো? ও যে কমেন্টগুলো পড়ছে, তো সেই কমেন্টগুলো তো তোমরাই গিয়ে ওখানে করে এসেছো, তোমরাই ওর সব সাপোর্টাররা। ওখানে ওর সাপোর্টাররা কি বলেছে, কি বলেছে? হ্যাঁ, আমরাও মানছি পুজোর দিনে কোনো নিরামিষ খাবার খাওয়া উচিত, পুজোর দিনে বাইরে গিয়ে কোনো মানে আমিষ খাওয়া উচিত না, আমরা এটা মানি। আমরাও অনেক সময় অনেক দিন এরকম মানে বাড়িতে পুজো টুজো থাকলে একদম নিরামিষ খাবার খাই, কিছু না খেলে অ্যাটলিস্ট সেদ্ধ ভাত খাই, কিন্তু আমরা আমিষ খাই না। কেউ কেউ মানে, কেউ কেউ মানে না। তুই কাকে বলতে বসেছিস? তুই কোনটা মেনেছিস? তুই কোন পুজোর দিনকে কোন দিন খুব সুন্দর করে পুজো দেখিয়েছিস? লোকের চাপে পড়ে ওই লোকনাথ বাবার পুজোটা দেখিয়েছিস, লোকনাথকে গলায় নিয়ে নোংরা কাজ করিস। তোর আবার বড় বড় কথা কিসের আসে রে? হ্যাঁ, গলায় লোকনাথ ঝুলিয়ে গপুকে কোলে নিয়ে তুই ওই ডিমওয়ালা কেকটা খাইয়েছিস সবাইকে, আবার বড় গলায় বলেছিস ওটা ডিম ছিল না, ওটা নিরামিষ ছিল। তোমার বেলায় যুক্তি আর অন্যের বেলায় যুক্তিটা যুক্তি নয় না? হ্যাঁ, তোমার বেলা যুক্তি আর অন্যের বেলায় সব শুক্তি মুক্তি পুক্তি। অসভ্য নোংরা মেয়ে ছেলে, তুমি লোকের নিন্দা করতে বসো। তোমার যে শতছিদ্রা তুমি সেটা ভুলে যাও না, তোমার যে শতছিদ্র তুমি সেটা ভুলে যাও। আমরা কিন্তু এখনো মরিনি, এটা মনে রাখিস। তুই কি কি করিস আর কি কি করছিস সেটা আমরা সবাই চোখ দিয়ে দেখতে পাচ্ছি। নোংরা মেয়ে ছেলে, কোনো মানুষের সাথে তো ভদ্র আচরণ নেই। ওই কটা ভিউয়ার্স, নোংরা কটা ভিউয়ার্সকে নিয়ে বসে পড়ে আছিস। আছে তোর সাথে কারোর রিলেশন? তোর সাথে ওর ননদের মতন রিলেশন কি তোর আছে? হ্যাঁ, থাকবেটা কি করে? থাকবেটা কোন দিক দিয়ে? তার ছেলেকে নিয়ে ছিনিমিনি খেলছিস, তাদের তো লজ্জা শরম নেই। তোর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক নির্লজ্জ, আর না হলে লোভী, যারা তোর ওই পয়সা দেখে তোর এই নোংরামোকে চুপচাপ মেনে নিয়েছে। না হলে এত কিছু কীর্তি তাদের চোখে পড়ছে না, তাদের কানে যাচ্ছে না। যার নিজের ছেলেকে নিয়ে এরকম নোংরামো চলছে, তাদের কানে চোখে পড়ছে না কিছু? তারা তোর চ্যানেল দেখে না? সব দেখে, দেখার পরেও তারা চুপ কেন রে? হয় ছেলে নোংরা, ছেলেকে নিয়ে কিছু বলার তাদের জায়গা নেই, তারা জ্বলে পুড়ে মরছে। আর তোর শ্বশুর শাশুড়ির তো কিছু করারই নেই, তারা তো বাদের খাতায়। যেখানে তার ছেলে তোকে সাপোর্ট করছে নোংরামো করার জন্য, সাথে নিজে নোংরামো করছে, সেখানে তোর শ্বশুর শাশুড়ি আর তোকে কি সাবধান করবে, আর তোকে নিয়ে কি বলবে? তুই এসছিস মন্দির আর নোংরামো আমাদের সাথে শেয়ার করতে।
মন্দিরার শ্বশুর শাশুড়িও তো নোংরা মুখে সাপোর্ট করেছে, ননদ সাপোর্ট করেছে, মা সাপোর্ট করেছে, তোরাও তো নোংরা পরিবার। তা তুই একটা সতী সাবিত্রী মহিলা হয়ে নোংরা পরিবারটাকে নিয়ে রোজ রোজ কি ঘেনাতে বসিস? হ্যাঁ, কি ঘেনাতে বসিস তুই রোজ রোজ? আমাদেরকে কি শোনাতে বসিস? নতুন কিছু বল, নতুন কিছু কর না। সেই এক ঘেয়ে চলছে, একে নিয়ে তাকে নিয়ে, ওর পিন্ডি চাটকাচ্ছে, এর বড় রকম, ওর বড় রকম, এরকম, ও তার কাটা, ও মদো মাতাল। আরে তুই তোর সংসার নিয়ে ভিডিও কর না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ব্লগ চ্যানেল চালাতে পারে, তা একটা ব্লগার কেন কন্ট্রোভার্সি করতে পারবে না? তোর এত ফাটছে কেন? শুধু তোর না, তোর ওই বদা 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 বইটি বেটিগুলোর এত ফাটে কেন? হ্যাঁ, যে কন্ট্রোভার্সি করতে এসেছে, ব্লগার হয়ে কন্ট্রোভার্সি করছে। তা তুই তো একদিকে ব্লগার, সেখানে সত্যি উড়ি বাবা, সেখানে করে ঘুমটা দিয়ে পারলে বসে পড়িস। আর যেই ব্লগ চ্যানেল থেকে বেরিয়ে এই কন্ট্রোভার্সিতে আসিস, সেখানে এসে একেবারে ঝটাং কটাং শুরু করিস। তা তোর নিজের রুচিটা একবার দেখেছিস? তোর নিজের চরিত্রটা একবার দেখেছিস? তা তুই যদি নিজে দুটো চ্যানেলকে দুটোভাবে চালাতে পারিস, মন্দিরা কেন পারবে না? কেন পারবে না? অবশ্যই করবে মন্দিরা কন্ট্রোভার্সি। আমরা দেখবো মন্দিরার কন্ট্রোভার্সি। নকশামও মারতে এসেছো না তুমি? সে যেটা বলবে সেটা অযৌক্তিক, ও যেটা বলবে সেটা যুক্তিসঙ্গত কথা। ওরে বাবা, যুক্তিসঙ্গত আলি এসেছে। ল পরীক্ষা শেষ হয়ে গেছে তোর? ল পাশ করে গেছিস? এখন কি জাজ হয়ে গেছিস? বাবা, কত কি তো দেখালি। রেজাল্ট এইভাবে যে দেখায়, তার কতদূর কত কেচ্ছা কেলেঙ্কারি সেটা আমরা খুব ভালো করেই জানি। ক্ষমতা থাকলে এরকম করে দেখাতিস, পারিসনি। এই যে এতদিকে তোর নামে কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে, প্রোটেস্ট করতে পারছিস না, অথচ দেখ তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস। মন্দিরা কেন এইগুলো করছে? মন্দিরা কেন ওই করছে? বিড়িমাসি কেন পট খাচ্ছে? বিড়িমাসি কেন হোটেলে গিয়ে খাচ্ছে? তা তুইও যা না, তোকে কে বারণ করেছে? যা, ওদের সাথে গিয়ে তো মন্দারমণি ঘুরে এলি। তো ওদের মতন হোটেলে যা। ও গাড়ি কিনেছে বলে তুইও 2 চাকা কিনে নিলি, ওর মতন হোটেলে যা। ড্রেসিং সেন্স দেখা আমাদের একটু। তোর ড্রেসিং সেন্সটা দেখি। ওই তো পায়রার মতন সাদা একটা ড্রেস পরবি, বকের মতন লাগবে দেখতে, আর না হলে পরে ওই কালো গাউন পরবি, কালো দাঁড় কাকের মতো লাগবে। এই তো তোর ড্রেসিং সেন্স। তুই আবার বড় বড় কথা কি বলিস তুই? হ্যাঁ, যখন কালো ড্রেসটা পরে আসিস তোকে ঠিক মনে হয় যেন দাঁড় কাক, আর যখন ওই সাদা ড্রেস পরে আসিস তখন মনে হয় একটা বক। তা তুই তো ওই জন্তু জানোয়ারের মধ্যেই পড়ে আছিস। তুই আবার বড় বড় কথা বলিস কি রে? হ্যাঁ, তুই আবার বড় বড় কথা বলিস কি? তাও যদি তোকে সামনে থেকে না দেখতাম, বাবা গো। যাই হোক, শরীর নিয়ে কাউকে নিয়ে কিছু বলবো না। তুই আমাকে নিয়ে অনেক কিছু বলেছিস। সামনে চুল দিয়ে করি, সাদা মানে কালো করি, আলকাতরা লাগাই, এই লাগাই ওই লাগি। তুই কি করিস? তুই লাগাস না আলকাতরা? মনে করে দেখ, যেখানে যেদিন মাথা পেটে গেল সেদিন তো মাথা ভর্তি আলকাতরা লাগানো ছিল। তবু তুই লোককে নিয়ে বলতে বসবি। অথচ তুই কিন্তু সব কাজগুলো নিজে করিস। এত বড় বদমাইশ তুই। না দেখিস শ্বশুর শাশুড়িকে, না দেখিস বরটাকে। তুই শুধু নিজেকে ছাড়া কিচ্ছু চিনিস না। তুই মন্দিরাকে বলছিস মন্দিরা নিজেকে ছাড়া কিছু চেনে না, পয়সার জন্য সব কিছু করতে পারে। তুইও তো পয়সার জন্য সব কিছু করতে পারিস। মনে আছে ফার্স্ট যখন আমি বলেছিলাম যে তোর পিঠে ট্যাটু, কোমরের ট্যাটু, ওপরে গিয়ে গেঞ্জি তুলে দেখিয়ে দিয়েছিলি? মন্দিরা মনে হয় এখনো পর্যন্ত এরকম কাজ করেনি, না তার মাপ দেখায়নি, না তার অন্য কোনো কিছু দেখায়নি। তুই সেগুলো সব দেখিয়েছিস। হ্যাঁ, রান্নাঘরের র্যাকের ওপরে, খাটের ওপরে, বাথরুমে কি দেখাতে চেয়েছিলি? ওগুলো কি দেখাতে চেয়েছিলি? যেখানে যা করেছিস সেগুলো দেখাচ্ছিলি? বাবা, তুই নাকি আবার যুক্তিসঙ্গত কথা বলিস। হ্যাঁ, কেউ যুক্তি দিয়ে কথা বলে না, সব অযৌক্তিক। আর তুই যুক্তি, তোর ওই যুক্তির। এই সোমনাথ নয় মন্দিরাকে কিচ্ছু বলবে না। ফোন কিনে দিয়েছে, গাড়ি কিনে দিয়েছে, কিচ্ছু বলবে না। কিন্তু তোর বার তোকে কি করছে? এত কিছু শুনছে, তারপরেও তোর পাশে বসে করে দাঁত বের করে ওই গাড়িতে বসেই ঘুরছে। হ্যাঁ, লজ্জা করছে না তোর বরের? শুনতে পাচ্ছে না কিছু, চোখে দেখতে পাচ্ছে না কিছু? তোর বর তোকে নিয়ে যে নোংরা কথাগুলো সারা মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে, আবার তার সাথেই তুই বসে একই গাড়িতে আসছিস। আমি হলে তো জীবনেও যেতাম না, যে যখনই দেখতাম তখনই সরে যেতাম। তুই পাচ্ছিস? তোর বর পাচ্ছে করতে? তোর বরের মুখটাও তো তুই বন্ধ করে দিয়েছিস। দীঘা নিয়ে যাচ্ছিস, মন্দারমণি নিয়ে যাচ্ছিস, আগে থেকে পারছে, ব্যাংকে 20,000 টাকা ঢুকিয়ে রেখেছিস, সবই তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। তারপরে আবার ওদের নিয়ে তুই কি বসেছিস রে? থুক, তোর মুখে থুক, আর কিচ্ছু না। তুই কি বসে বলছিস এসব? পাগলে গেছিস নাকি? ওকে দেখে জ্বলে পুড়ে যে শেষ হয়ে যাচ্ছিস। ওর দেখা দেখি শুরু করলি নাইটি, ওর দেখা দেখি শুরু করলি চাদর, ওর দেখা দেখি শুরু করলি শাড়ি। ওগুলো তোর অকাতের মধ্যে ছিল নাকি? কোনোদিন ভেবেছিলি নাকি? করতিস তো ওই নাটক আর যাত্রাপালা আর খাওয়া, গান্ডে পিণ্ডে খাওয়ার ভিডিও। যবে থেকে লোকের চিমটি কাটা শুরু করলি তবে থেকে তো তোর বাড়লো। নোংরা ভিডিও শুরু করলি তবে থেকে তোর দর্শকগুলো, ওই নোংরা দর্শকগুলো, প্রথমে কিছু ভালো দর্শক ছিল তোর,
কিন্তু সেগুলো তোর মুখে লাথি মেরে দিয়ে সরে গেছে। আর এখন যারা আছে তোর থেকেও নিকৃষ্ট মানের, তারা তোকে সাপোর্ট করছে। তুই আবার অন্যদের কমেন্ট বক্স পড়তে বসিস, হ্যাঁ? আর তোকে যারা নেগেটিভ কমেন্ট করে সেগুলোকে ডিলিট করিস বসে বসে। তোর চরিত্র ধোয়া তুলসী পাতা। আহারে আমার সোনা রে, ও আমার সোনা রে, সোনা গো। সত্যি মাইরি, তোকে যত দেখছি না, তোর এই 40 মিনিট 48 মিনিটের ভিডিও যদি আমরা পুরোপুরি ধরে বসে করতে শুরু করি না, আমাদের 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে তোকে নিয়ে করলে। তুই এতটা নোংরা মেয়ে ছেলে, তুই বসিস অন্যের বিচার করতে, অন্যের কমেন্ট বক্স পড়তে, নিজের কমেন্ট বক্সের কমেন্ট ডিলিট করিস, সেকেন্ডে সেকেন্ডে ডিলিট হয়, দেখতে দেখতে কমেন্ট ডিলিট হয়, আমরা দেখি না? কোথায় যায় কমেন্টগুলো? এক একজন 2-3টে করে কমেন্ট করেও পায় না একটা কমেন্টের উত্তর। উত্তর তো দূরের কথা, নিজে দেখতে পায় না কমেন্ট কোথায় চলে গেছে। তুই অন্যের কমেন্ট বক্স খুলে বসেছিস পড়তে, হ্যাঁ? লজ্জা শরম। পারফেক্ট, ও প্রেজেন্টেশন পারফেক্ট। আপনি কতটা চেনেন ওকে? প্রেজেন্টেশন পারফেক্ট, ওর নিজের জীবনে পারফেক্ট কিনা আপনি এটা ভাবুন, নিজের সংসারে পারফেক্ট কিনা আগে এটা ভাবুন, ও নিজের বরের কাছে পারফেক্ট কিনা এটা আগে ভাবুন, তারপরে আসবেন ওকে পারফেক্ট বলতে। কোথার থেকে এসেছে করে পারফেক্ট নিয়ে এসেছে বলতে। ও নাকি পারফেক্ট। একটা কথা, আমার কোনো ড্রেস পরেই সুন্দর লাগে না, অথচ তোমাকে সব ড্রেস, বিশেষ করে গাউন পরলে খুব সুন্দর লাগে। ওরে বাবারি বাবা, জঘন্য। বিড়িমাসিরা কী কী খেতে বাকি আছে সব খাবে, কেন খাবে না? খাওয়ার জিনিস এরকম তো লেখা নেই যেটা খাবে না, এটা মেয়েরা খাবে না, এটা মেয়েদের খেতে নেই, এরকম তো লেখা নেই। তাহলে খাবে না কেন? খাক, যে যেটা খেতে পারবে সে সেটা খাবে। আপরুচি খানা, পর রুচি পর না। মানে আমার ড্রেসটা আমি পরের রুচি মতনই পরবো, কারণ আমি যদি একটা আমার নিজের পছন্দ মতো নোংরা ড্রেস পরে বেরোই, আমাকে 10টা লোকের কাছে কথা শুনতে হবে। কিন্তু আমি যদি একটা পট খাই বা আমি যদি অন্য কিছু খাই, যদিও আমি খাই না কোনো কিছু, খাই, তাহলে পরে লোকের কিছু বলার নেই। আমার ভালো লেগেছে আমি খাচ্ছি, কিন্তু একটা ড্রেস আমি আমার নিজের ইচ্ছা মতো পরে বেরোতে পারি না, যা খুশি তাই পরে বেরিয়ে যেতে পারি না। তাতে লোকের চোখে পড়বে, লোকে আমাকে দুটো বাজে কথা বলবে। এই জন্য কথাতেই আছে, আপরুচি খানা, পররুচি পড়না। জানে না শোনে না, এসে ভেদর ভেদর করে। তুই যে ড্রেসগুলো পরে ঘুরছিলি দীঘাতে, তোকে ভাল লাগছিল? ভাল লাগছিল? ওই যে মারুর সাথে গিয়ে যে ড্রেস পরে নাচছিলি সমুদ্রের ধারে গিয়ে, বিচের ওখানে গিয়ে, তোকে ভাল লাগছিল? তুই মনে করিস তোকে ভাল লাগছে, অ্যাকচুয়াল আমাদের ভাল লাগেনি তোকে দেখতে। ওটা তোকে ঠিক মনে হচ্ছিল একটা বক, সাদা বক উড়ে উড়ে যাচ্ছে। ওটা ড্রেস, ওই যে জামা, এইটুকুনি জামা, একটা 40 বছরের বুড়ি ওইটুকুনি একটা জামা পরে, পেট কাটা জামা পরে ঘুরছিলি, তো তখন মনে হয়নি যে আমাকে এটা মানায় না, আমার 40 বছর বয়স, আমার এটা পড়ার বয়স নেই? সেটা মনে হয় না? তোর থেকে তো মন্দিরা অনেক ছোট, অনেক ছোট তোর থেকে মন্দিরা, তারপরেও আবার আসিস বড় বড় কথা বলতে। আমারও ওরকম যুক্তির কপালে। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো।